বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি পরীক্ষার্থীরা 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের বাংলা দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক অংশের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এবং এটা বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে নির্মিত অংশের সাজেশন দিয়েছি, সেটা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আগে নিবে। তো আজকের বাংলা দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক অংশের প্রথম পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন তোমাদের যে যে অংশগুলো যে সাবজেক্টগুলো আমার কাছ থেকে সাজেশন তোমরা নিতে পারবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান, পরিমিত, নাগরিকতা, ভূগোল, ইতিহাস, সিস্টেম শিক্ষা, কৃষি শিক্ষা। এই সাবজেক্টগুলো যাদের দরকার খুবই দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো 017547772। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফাইল আকারে নিয়ে বারবার প্রস্তুতি নেবে, বারবার রিভিশন করবে এবং ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবে। তো আমি তোমাদের আজকের বাংলা দ্বিতীয় পত্রর নৈর্ব্যক্তিক অংশের ক্লাস শুরু করলাম। প্রথমে পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ। 1 নম্বরে বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 2 নম্বরে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। এখানে তোমরা যে দেখতে পাচ্ছ 5 নাম্বারে কিন্তু ঘ নাম্বারটা সঠিক, এখানে ঘ নাম্বারটা সঠিক। 6 নম্বরে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। 7 নম্বরে স্বরবর্ণের পূর্ণরূপ 11টি, পূর্ণরূপ 11টি। 8 নম্বরে কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? স্বরধ্বনি। এমসিকিউ গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউ গুলো থেকে আসবে পরীক্ষা, কিন্তু তোমরা সেই গুরুত্ব সহকারী সবগুলো এমসিকিউ দেখে নেবে। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ, সরোয়া। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? 6টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ 8টি। কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? এ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন 10টি। যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলা হয় হসন্ত ধ্বনি। উৎস শব্দের যুক্ত অক্ষরটির কোন বর্ণের সমন্বয়ে? স, পেটকেটার স প্লাস মূর্ধন্য ন। কিও এর যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি? হ প্লাস ম। এখানে এই একই জিনিস এখানে যেটা বলা হয়েছে, আমরা যে 17 এবং 19 একই। 20 নম্বরে হচ্ছে ঘ নাম্বার সঠিক। এরপরে আমরা পরিচ্ছেদ 6 স্বরধ্বনি থেকে নৈর্ব্যক্তিক কি কি রয়েছে সেগুলো দেখব। স্বরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন? বিবৃত। জীবের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার? 3 প্রকার। বাংলা কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত অবস্থা থাকে? স্বরেয়া। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি 4টি। কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়? সরোয়া ধ্বনির। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে? স্বরেয়া ধ্বনি। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? ও। কোন কোন ধ্বনির উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? হ্রস্ব, দীর্ঘ। পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি। ক হতে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয়? স্পর্শ বর্ণ। উচ্চারণ অনুসারে ট বর্গীয় ধ্বনিসমূহের নাম মূর্ধন্য ধ্বনি। কোনগুলো কণ্ঠধ্বনি? ক, খ, গ, ঘ, ম। ক থেকে ম পর্যন্ত কণ্ঠধ্বনি। ক বর্গীয় ধ্বনির উচ্চারণের স্থান জিহ্বামূল। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে আধিক্য থাকে? মহাপ্রাণ ধ্বনি। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? র। কম্পনজাত ধ্বনি কোনটি? র। স, 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 হ এই 4টি বর্ণকে উষ্ণ বর্ণ বলে। কোনটি পশ্চাৎ দ্বন্দ্বমূলীয় বর্ণ? স। কতগুলো অনুনাসিক বর্ণ? উম, নিয়, মূর্ধন্য ন এইগুলো হচ্ছে অনুনাসিক বর্ণ। মহাপ্রাণ ধ্বনির উচ্চারণ, মহাপ্রাণ ধ্বনির উদাহরণ এখানে খ, ঘ। মূর্ধন্য বা পশ্চাৎ দ্বন্দ্বমূলী বর্ণ রয়েছে র। কোন দুটি নাসিক্য ধ্বনি? ন, ম।
পরিচ্ছেদ ৮ বর্গের উচ্চারণ থেকে। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়? আদিতে। পরবর্তী স্বর সংবিত হলে শব্দের আদি অসংবিত হয়। এই নিয়মে কথিত শব্দের উচ্চারণ অতি। এ ধ্বনির সংবিত উচ্চারণ হয় কোনটিতে? কেহ। চ বর্গীয় ধ্বনির আগে নিউ থাকলে এর উচ্চারণের বৈশিষ্ট্য কি রকম থাকে? বজায় থাকে। পরিচ্ছেদ ১০ উপসর্গ দিয়ে শব্দ গঠন। প্র, পরা, অপসমনি কোন উপসর্গের উদাহরণ? তৎসম উপসর্গ। নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়? প্রবীণ। পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? ছোট অর্থে। নিচের কোনটি উপসর্গ? উপ। উপসর্গের কি নেই? অর্থ নেই। উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন। শব্দের আগে বসে উপসর্গ। কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে? উপসর্গ। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? ২১টি। নিচের কোন উপসর্গগুলো তৎসম ও বাংলায় পাওয়া যায়? আশু, বি, নি। নিদাগ শব্দের নি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিদাগ শব্দের নি উপসর্গটি ব্যবহৃত হয়েছে আতিশস্য অর্থে। আমি অবেলাতে দিলাম পারি অথই শাওরে। এখানে অবেলা শব্দের কোন উপসর্গ? বাংলা উপসর্গ। অগারাম বাস করে অস পাড়াগাঁয়ে। অগা ও অস খাঁটি বাংলা। সুকার শব্দটি সু কোন প্রকার উপসর্গ? খাঁটি বাংলা। কদাকার শব্দের কদ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? নিন্দিত। পরিপূর্ণ শব্দটিতে উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে? শব্দের অর্থ পূর্ণতা সাধন। লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? আরবি। অপকর্ম শব্দে অপ উপসর্গটি নিকৃষ্ট অর্থে প্রকাশ পেয়েছে। আতিশস্য শব্দে সু উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে? সুনিপুণ। আধিক্য অর্থে কোন উপসর্গটি ব্যবহার করা হয়? প্র। উপসর্গ শব্দে কোথায় বসে? উপসর্গ শব্দের আগে বসে। নিম রাজি শব্দটিতে ব্যবহৃত নিম কোন উপসর্গ? ফার্সি। পরিচ্ছেদ ১১ প্রত্যয় দিয়ে শব্দ গঠন। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? কীট প্রত্যয়। অবজ্ঞ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোরা। ভাববাচক বিশেষ্য পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয়? আও। বাংলা ভাষার প্রত্যয় কয় প্রকার? ২ প্রকার। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? কীট প্রত্যয়। মোরগ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল মুর প্লাস ওক। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় ধাতু মুস প্লাস ত। দাতা শব্দটির প্রকৃতি প্রত্যয় ধাতু ধা প্লাস ৩০। ক্রেতা শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় ধাতু ক্রি প্লাস ৩০। ধর্ষণ শব্দের প্রকৃতি প্রত্যয় রিস প্লাস অনট। ১০ প্লাস অনট। রিস প্লাস অনট। আচ্ছা, এখানে তোমরা এগুলো দেখে নাও একটু। এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। কীট প্রত্যয় সাহিত্য পদ থেকে বলা হয় কৃদন্ত পদ। শান্তি শব্দের প্রকৃতি প্রত্যয় ধাতুর সমপ্লাক্সতি। এখানে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো। তদ্ধিত প্রত্যয় সাহিত্য শব্দটির নাম হচ্ছে তদ্ধিতান্ত শব্দ। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় মহৎ প্লাস জীবন। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেসো। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? ডাকাই অথবা পাবনাই। সদিশ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার বাগা। ডিঙি শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়? অবজ্ঞা। নিচের কোন তদ্ধিতান্ত শব্দটি পদটি ইমন প্রত্যয় যোগ্য গঠিত? নীলিমা। করণীয় এর প্রকৃতি প্রত্যয় কি প্লাস অনিয়। নীলিমা এর সঠিক প্রকৃতি প্রত্যয় নীল প্লাস ইমন। এখানে সবগুলো দেখে নাও একটু কষ্ট করে। আমরা পরিচ্ছেদ ১২ শুরু করব সমাস প্রক্রিয়ার শব্দ গঠন থেকে। সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে বলে সমস্ত পদ। উপমিত কর্মদ্বারায় সমাসের উদাহরণ চাঁদমুখ। কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনটি অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? বহুব্রীহি সমাস। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? পরপদ। মহাকীর্তি সঠিক ব্যাসবাক্য হচ্ছে মহতি। বয়স বাক্য হচ্ছে মহতি যে কীতি।
এরপরে মহাজ্ঞানের সঠিক ব্যাসবাক্য হচ্ছে মহৎ যে জ্ঞান। চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। বিপদাপন্ন দ্বিতীয় সমাজের তৎপুরুষ উদাহরণ। উপপদ তৎপুরুষ সমাজের উদাহরণ হচ্ছে জলদ। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে বলে অলুক বহুব্রীহি। দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষ্য। উপমান কর্মদ্বারা সমাসের উদাহরণ কোনটি? অরুণ রাঙা। গাছ পাকা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। বসতবাড়ি কোন ধরনের তৎপুরুষ সমাস? চতুর্থী। চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কোনটি? মুখ চন্দ্রের ন্যায়। অনুরাঙা কোন সমাসের উদাহরণ? উপমান কর্মদ্বারায়। মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য মহতি যে কীর্তি। বিশেষণের সঙ্গে বিশেষ্যর যে সমাস হয় তাকে বলা হয় কর্মদ্বারায়। কোনটি পরপদ প্রধান সমাস? কর্মদ্বারায়। উপমান কর্মদ্বারায় সমাস হচ্ছে ঘনশ্যাম তুষার শুভ। জমা খরচ বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। সমাস মূলত 4 প্রকার। সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। কর্মদ্বারায় সমাসে কোন পদ প্রধান? পরপদ। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য মনরূপ মাঝি। উপমিত কর্মদ্বারায় সমাসের উদাহরণ চন্দ্রমুখ। ফুলকুমারী সমস্ত পদটি সঠিক ব্যাসবাক্য কুমারী ফুলের ন্যায়। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ কি সমাস? কর্মদ্বারায় সমাস। কোন সমাসে উপমান ও উপমেয় পদের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়? রূপক কর্মদ্বারায়। বিষাদ সিন্ধু শব্দ স্তপদটির ব্যাসবাক্য বিষাদরূপ সিন্ধু। কোনটির উপমান কর্মদ্বারয় সমাসের উদাহরণ? অরুণ রাঙা। চিরকাল ব্যাপী সুখী চিরসুখী এখানে কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কীট প্রত্যয় যুক্ত হয় তাকে উপপদ বলে। পরপদে রাজি, গ্রাম, বিন্দু, গণ, মুখী, যুথি ইত্যাদি সমষ্টিবাচক শব্দ থাকলে এখানে ষষ্ঠী তৎপুরুষ হবে। কোনটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ? হজযাত্রা। নসুর অসুর এখানে কি অর্থে নন তৎপুরুষ সমাস হয়েছে? বিরোধ অর্থে। কৃদন্ত পদের সঙ্গে উপপদে যে সমাস হয় তার নাম উপপদ তৎপুরুষ। বহুব্রীহি সমাস কত প্রকার? বহুব্রীহি সমাস 8 প্রকার। পরিচ্ছেদ 13। সন্ধি। বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ বিদ্যা পেলা জালয়। কোনটি স্বরসন্ধির উদাহরণ? রূপ পেলা জালি রূপালী। সন্ধির নিয়মে অকারে অকারে আকার হয়, এটা হিমাচল। এখানে কি হবে? হিমাচল। অহনিশ্চ শব্দের সদ্য সন্ধি বিচ্ছেদ অহ প্লাস নিশা। তত্ত্ব তৎ প্লাস তয় ব। মনীষা মনস প্লাস ঈশা। এখানে আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। সবগুলো যদি পড়ে যাই তাহলে অনেক বেশি বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে এইগুলো দেখে নাও এবং আমি 2টা পর্বে তোমাদের এই এমসিকিউ অংশ ক্লাসটি শেষ করতে যাচ্ছি। পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগটা দেখে নাও। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই অংশটা। এরপরে পরিচ্ছেদ 18 দেখে নাও, বিশেষ্য। এরপরে পরিচ্ছেদ 20 বিশেষণ দেখে নাও। পরে পরিচ্ছেদ 21 ক্রিয়া দেখে নাও। এরপরে পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ দেখে নাও।
এরপরে অনুসর্গ থেকে আমরা আজকের ক্লাসটা শেষ করব। অনুসর্গর অংশটা দেখে নাও। তো আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। তোমরা দ্বিতীয় পর্বে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের দ্বিতীয় পর্বে হবে এটা। দ্বিতীয় পর্বে বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ এমসিকিউটা পেয়ে যাবা। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের এমসিকিউর প্রথম অংশটা দিয়ে দেওয়া হলো। তো আজকের এই পর্যন্ত ছিল। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে, এবং অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিবা।